বাবরি মসজিদ একটা ইতিহাস, একটা ট্র্যাজেডি। বাবরি মসজিদের স্মৃতিটাকে জাগ্রত রাখার জন্য প্রাচীন স্থাপত্য নকশার 3 গম্বুজকে কিভাবে এটাকে ফুটিয়ে তোলা যায় এর স্থাপত্য নকশা তৈরি হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেরানীগঞ্জের কলাতিয়া যে জায়গাটা আছে এটার কোল ঘেঁষে ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদীর ঠিক পার ঘেঁষে প্রায় 3 বিঘা জায়গার উপরে এই ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হবে। ভারতের যে ঐতিহাসিক বাবরি মসজিদটি ছিল সেটি ভাঙার পর এখানে একটা স্বপ্ন বোনা হয় যে ওই আদলেই একটি বাবরি মসজিদ এখানে নির্মিত হবে। সেই স্বপ্ন থেকেই আজ সেই স্বপ্ন বাস্তবায়নের মুখোমুখি। আমরা আপনাদের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ সম্পর্কে এবং সেই প্ল্যানিং সম্পর্কে আপনাদের আজ জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। যে আমরা এখানে বাবরি মসজিদের স্মৃতিটাকে জাগ্রত রাখার জন্য যতভাবে সম্ভব হয় আমরা সেই পদক্ষেপ নিব। বাবরি মসজিদের 3টি গম্বুজ ছিল, তো আমাদের ইচ্ছা হলো যে আমরা যদিও আধুনিক স্থাপত্য করতে হবে আমাদেরকে, তো সেই আধুনিক স্থাপত্যর মধ্যেও আমরা সেই প্রাচীন স্থাপত্য নকশার 3 গম্বুজকে কিভাবে এটাকে ফুটিয়ে তোলা যায় সেই মূল থিম এবং মূল আইডিয়ার উপরেই এর স্থাপত্য নকশা তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের জমিদাতা সদস্য সংগ্রহ করেছি অনেক, আলহামদুলিল্লাহ জমি অনেকটাই সংগ্রহীত হয়েছে। এখনো আমরা এই জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান অব্যাহত রেখেছি। 1 লক্ষ টাকা করে দিয়ে যে কেউ জমিদাতা সদস্য হতে পারেন। আরও কিছু জমি আমাদের অবশিষ্ট আছে, যে জমিটুকু আমাদের নিতে হবে, এবং এরপরে এখানে আমরা ইতিমধ্যে ভরাটের কাজ, উন্নয়নমূলক কাজ শুরু করেছি এবং আশা করছি অনতিবিলম্বেই আমরা এই মসজিদের নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদের এখানে পূর্ণ ক্যাম্পাসে প্রায় 7 একরের মতো জায়গা রয়েছে। মসজিদের জন্য আমরা 2 একর জায়গার চিন্তা করেছি, 6 বিঘা। তো এই 6 বিঘা জায়গা মধ্যে ইনশাআল্লাহ মসজিদ নির্মিত হবে। এর আংশিক জায়গা ইতিমধ্যে ভরাট হয়েছে, আর আরও কিছু জায়গা ভরাট করতে হবে। তো আর মসজিদের স্থাপত্য নকশাটি আমরা এখনো চূড়ান্ত করিনি। এর প্রাথমিক একটি নকশা তৈরি করা হয়েছে, যাতে সেই আধুনিক স্থাপত্য নকশার সাথে সেই যে প্রাচীন যে স্থাপত্য নকশা বাবরি মসজিদের যে 3টি গম্বুজ, তার একটি প্রাচীন স্থাপত্য ডিজাইনের সাথে আধুনিকতার মিশেলে আমরা একটা কম্বাইন স্থাপত্য নকশা আমরা তৈরি করতে চাই। হয়নি, জায়গাটা সম্পন্ন করতে হবে, এটা চলমান আছে। এরপরে জায়গা ভরাট করতে হবে উন্নয়ন করে, এরপরে এখানে নির্মাণ কাজ শুরু করতে হবে। তো সেই নির্মাণ কাজেও আমরা ইতিপূর্বে সকলের কাছে আমরা আপিল রেখেছি যে 1 মুসল্লা পরিমাণ, অর্থাৎ একজন ব্যক্তির নামাজ পড়তে যতটুকু জায়গা লাগে সেই জায়গাটা নির্মাণ করতে যেই খরচ হয় সেই খরচও প্রায় 50,000 টাকার মতো আমরা একটা প্রাথমিক প্রাক্কলন করেছি। তো সেই 50,000 টাকার মাধ্যমে 1 মুসল্লা পরিমাণ নির্মাণ খরচ যে কেউ বহন করতে পারে, অথবা 1 লক্ষ টাকা দিয়ে জমিদাতা সদস্য হওয়ার সুযোগ আছে। বাবরি মসজিদ একটি ইতিহাস, মুসলিম উম্মার জন্য সেই ইতিহাস খুব রক্তের এবং বেদনার আর হৃদয় আক্রান্তের এক ইতিহাস। বাবরি মসজিদ 1992 সালে ভারতের অযোধ্যার যেই বাবরি মসজিদ তৈরি হয়েছিল মোগল আমলে, সেই বাবরি মসজিদকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। ইসলামের ইতিহাস ঐতিহ্য ধারণ করা সেই বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা নির্মাণ করেছে একটি মন্দির। সেই ইতিহাস ঐতিহ্য স্মরণ রাখতে সেদিন বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান গর্জে উঠেছিল। তারা কেঁদেছিল সেই মসজিদের জন্য, যেই মসজিদ ধূলিসাৎ করে দেয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। সেই অযোধ্যার বাবরি মসজিদের আদলে বাংলাদেশে নির্মিত হবে এক
সুন্দর 3 বিঘা জমির উপরে বাবরি মসজিদ। যে বাবরি মসজিদ অযোধ্যার সেই বাবরি মসজিদের কথা স্মরণ করিয়ে দিবে মুসলমানদের হৃদয়ে, আত্মায়, মননে। তারা বলবে যে বাংলাদেশেও আমরা সেই বাবরি মসজিদের আদলে একটি বাবরি মসজিদ তৈরি করেছি। সারা বিশ্বের প্রতিটি জায়গা থেকে মুসলমানরা আজ বাবরি মসজিদের জন্য মন থেকে, হৃদয় থেকে দোয়া করে, যেন সেই বাবরি মসজিদের বিকল্প সারা বিশ্বব্যাপী আল্লাহ এবং ইসলাম এবং মুসলমানের জয় জয়কারে শত শত জায়গায়, হাজারো জায়গায় এমন বাবরি মসজিদ নির্মিত হয়। একদিন আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উদ্বেলিত হবে। একদিন আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সেই আশায়, সেই মন থেকে, সেই আশা জাগা নিয়া থেকেই 1992 সালে যেই মসজিদ মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সেই মসজিদ 2020 সালে নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম। সেই কলাতিয়ার ধলেশ্বর নদীর পাশেই বাবরি মসজিদ নির্মিত হবে। বাবরি মসজিদের এই ইতিহাস শুরু হয়েছে কেরানীগঞ্জের কলাতিয়ায়, যেটি নির্মাণ হওয়ার পর আমি মনে করি, শুধু আমি না, সবাই মনে করে, যেটি নির্মাণ হওয়ার পর যুগ যুগ ধরে বেঁচে থাকবে এর ইতিহাস, এবং এই ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে এবং তারা জানতে পারবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।